অনেকদিন পর ব্লগ এসেছি, ঠিক আছে। আফটার ম্যারেজ তারপর থেকে কোথাও যাওয়া হয়নি, ঠিক আছে। আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো যাচ্ছি আমি, এখানে আছে বিয়ে আছে, মেয়েদা আছে, আর আমার একটা বন্ধু আছে ভোলা, ঠিক আছে। তো ঘর থেকে ব্লগটা করিনি কারণ একটু লেট করেছিলাম বলে, ঠিক আছে। এই যে আমরা এখন 50 ট্রেন ধরছি, ঠিক আছে। এখন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে আমাদের আরামবাগ স্টেশন, প্রিয় শহর আরামবাগ আমাদের, ঠিক আছে। তো এখন যাওয়া যাক, তারপর সমস্ত কিছুটাই আছে শেয়ার করলাম, ঠিক আছে। আমার আগের চ্যানেলটা আমি পাইনি, বাট আমার একটা নিউ চ্যানেল আছে, আর এটা হয়তো এটা ফেসবুকে, আমার ফেসবুকে আছে। ছাড়বো না। তো এখন আমরা আছি তারকেশ্বরে, ঠিক আছে। কারণ আরামবাগ থেকে যে ট্রেনটা ধরেছিলাম সেটা মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ঠিক আছে। দারুণ জায়গা, সেই কারণে মানে তারকেশ্বর থেকে 8:50 এই ট্রেনটা ছাড়বে। দেখা যায় এই ট্রেনটা সিট পেয়েছি, ওই ট্রেনটা সিট পাইনি, ঠিক আছে। তো এখন আছি তারকেশ্বরে, রোডসার ভিতরে আছে এখন। দেখি মানে সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, তো দেখি কিছু খাওয়া যায়নি। আর ঠিক আছে, যা যাক, আস্তে আস্তে সব কিছুই জানাবো। তো গাইজ ফাইনালি বালি স্টেশন থেকে বাসে করে দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম। এই দক্ষিণেশ্বরে নামলাম, এটা দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড। এবার এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পর দক্ষিণেশ্বর যাব, ঠিক আছে। তো এর আগেও আমি এসেছি 3বার, কিন্তু রূপসা মানে আমার স্ত্রী, আমার বন্ধু মেয়েটা আসে তার সামনে হাঁটছে, ব্লগে আসতে চাইছে না। আমি ছোটোখাটো ব্লগার, আসবে বা কেন। তো যা যাক এখন। তো ওখানে মানে ফোন তো অ্যালাউ নাই, মায়ের দর্শন ওখানে ফোন অ্যালাউ করে না, ঠিক আছে। তবু প্রাকৃতিক দৃশ্য মায়ের মন্দির বাইরে থেকে দেখাবো। তো ফাইনালি দক্ষিণেশ্বর পৌঁছাইতে যাবো। দক্ষিণেশ্বরের মন্দির প্রবেশ করলাম। এখানে আমাদের রামকৃষ্ণদেবের বড় একটা ছবি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে দক্ষিণেশ্বরের গেট এটা, ঠিক আছে। বিদ্যা এগিয়ে যাচ্ছে, একদম ফুল জোশে আছে দক্ষিণেশ্বরে। এই তো ম্যাডামও আছেন। চলো, আজকে লোক সংখ্যা মোটামুটি আছে, কারণ আমাদের প্ল্যান ছিল দুর্গাপুজোয় আসার। বাট দুর্গাপুজোয় জানি যে এত ভিড় হয়, মানে এত জ্যাম, মানে এত ভক্তরা আসে, মানে আমরা শেষকালে পুজো দিতেই পারতাম না, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বোটানি অনার্স এখন গাছ নিয়ে একবার দেখা, একবার গাছ নিয়ে আলোচনা করছে, গাছের নাম, গাছের সায়েন্টিফিক নেম, আমাদেরকে বকি বকি মাথা খেয়ে নিচ্ছে, ঠিক আছে। ক্যামেরাম্যান হয়ে গেছে, একটু পোজ দেখ, মডেলিংয়ের পোজ দেখ। তো আমাদের পুজো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এরপর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এরপর আদ্যাপীঠ যাবো, ঠিক আছে। এখান থেকে আদ্যাপীঠের 10 মিটার রাস্তা। আদ্যাপীঠ গিয়ে যে আদ্যাপীঠে মানে ওখানে প্রসাদ গ্রহণ করবো, ঠিক আছে। মানে ডান দিকে বেরো, ডান দিকে, ঠিক আছে। তো এখন দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আদ্যাপীঠ যাবো। আদ্যাপীঠ থেকে এসে তারপর আবার ফের দক্ষিণেশ্বর আসবো। দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরে বেলুড় যাবো, ঠিক আছে। বন্ধুরা ভিডিওর মধ্যে থাকো অল টাইম। মানে মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আমি এই ব্লগ বানাচ্ছি, আর মানে দক্ষিণেশ্বর এসে ভুলেই গেছি, ঠিক আছে, যে ভিডিও। আর এবার মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন পুজো দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, বাট ভেতরে কোনো তো অ্যালাউ নাই ফোন। ওহ, এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং, মানে যারা গাড়ি নিয়ে আসবে এখানে তারা এখানে পার্কিং করবে। আমরা ট্রেনে এসেছি, ট্রেনটা তো এখানে পার্কিং করা সম্ভব না,
ঠিক আছে, এখানে সব হাই ফাই ভিআইপি মানুষরা সব গাড়ি নিয়ে আসে, ঠিক আছে। হবে, আমারও একদিন হবে, তাই তো? ঠিক আছে, চল গেল। তো বন্ধুরা, এখন মানে দক্ষিণেশ্বর থেকে এসেছি আদ্যাপীঠে কুপন কাটলাম খাওয়ার জন্য, ঠিক আছে। প্রসাদ এখানে খুব ভালো আর আছে, বসেছি এখন খুব একটা বড় মার খা গিয়া রে গ্লাস। প্রথমে পোলাও আর বেগুনি দিল, তারপর এখন একটু বসে আছি। মানে খাবারের টেস্ট এত ভালো ছিল, মানে সত্যি, মানে একদম গলা অব্দি খাওয়া হয়েছে, ঠিক আছে। সবারই, তাই তো মেয়েরা গলা অব্দি খাওয়া হয়েছে তো, তাই খেয়েছে গলা অব্দি খাওয়া তো, তার জন্য বসে আছি। কারণ আদ্যাপীঠেই খেয়ে বসে আছি, আমার যাওয়া যাবে না, কিছুক্ষণ পর যাবো, কারণ বেলুর মঠ 4টায় খুলবে, ঠিক আছে। তাই এখান থেকে বেরোবো 3টে 3:30 এরকম বেরোবো, ওখান থেকে আবার লঞ্চের টিকিট কাটতে। দেখো এখন আমরা দক্ষিণেশ্বর আবার চলে গেছি, আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর চলেছি, এবার এখানে লঞ্চ ঘাটে আছি, লঞ্চে চাপবো বলে যাচ্ছি, ঠিক আছে। লঞ্চের টিকিট কেটে নিয়েছি, এই দেখো এটা হচ্ছে বালি ব্রিজ, ঠিক আছে। গাইজ এখন যাচ্ছে, ঠিক আছে। আমরা ভয় করছি, আমরা লঞ্চে চেপে আছি, ভয় করছি, বাট এখানকার স্থানীয় বাচ্চা ছেলেরা যে দেখো কতটা, মানে ওদের মনে কতটা সাহস এবং বেগ। তো ল্যান্ড করে ফেলেছি বেলুর মঠে, ঠিক আছে। যাচ্ছি, ওই দেখো ওখান থেকে দেখা যাচ্ছে বেলুর মঠ। ফাইনালি বেলুর মঠে এসে গেছে। এখানে ফটো তোলা ও ভিডিও করা নিষিদ্ধ বলা আছে, তার জন্য হাত হবে না। তো বন্ধুরা, এখন আমরা বেলুর মঠে আছি, এখন বসে আছি, মানে অনেকটা যাতায়াত পথ, ঠিক আছে, মানে অনেকটা ভ্রমণ করার পর এখন মানে একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক আছে। আর এখানে শুধুই এখানে ছবি তুলছি আর শুধু বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে। আর ভালো লাগছে না, মানে বেশি ভিডিও নিতে পারছি না বেলুর মঠে, আর বেশি ছবি উঠতে পারিনি, ঠিক আছে। এখন আমরা বসে আছি, মেদা ভোলা বুঝছি কেন, এই তো রোসা আর এসব বসে আছি আমরা এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। তো ওকে বাই, আবার কোনো নেক্সট ট্রিপ নিয়ে নেক্সট ব্লগ বানাবো, ঠিক আছে। চলো টাটা।